মিলেছে মনে মন তাতে হয়েছে বলো কি ভুল হলে হোক মেঘমালা তুমি ও মেরি উঠোন জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব অনেক পদের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি শাক নিয়ে নিছি, পুঁই শাক। এটা হচ্ছে কেটে ধুয়ে নিছি। ডাঁটগুলো হচ্ছে মোটা ছিল, তাই হচ্ছে মাঝখান থেকে হচ্ছে কেটে নিছি। এখানে আমি 2 কাপের মতো মসুরির ডাল নিয়ে নিছি। এইটা হলো আমি আগে থেকে ধুয়ে এখানে রেখে দিছি, রান্না করব। আজকের হচ্ছে আমার রেসিপি মুরগির মাংস, ডাল, শাক। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এখন হচ্ছে ডাঁটগুলো আমি সিদ্ধ করে নিব। আগে হচ্ছে ডাঁটগুলো দিয়ে দিব, পরে হচ্ছে শাকগুলো দিব, তাহলে হচ্ছে শাকের কালারটা হচ্ছে সুন্দর আসে। এখানে আমি মুরগির গোশত নিয়ে নিচ্ছি। এখন এটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আদা বাটা হচ্ছে 1 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এটা আপনারা করে দিবেন, তাহলে হচ্ছে গোশতটা হচ্ছে খেতে ভালো হয়, ভিতরে হচ্ছে মশলা ঢোকে। এখন আমার গোশতটা হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন চুলায় যে আমি ডাঁটগুলো দিয়েছিলাম ওগুলো হচ্ছে এখন একটু নেড়ে দিব। এখন ডাঁটগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে শাকগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো হচ্ছে দিয়ে দিব। হালকা হচ্ছে আমি একটু ভাপ দিয়ে নিব, তাহলে হচ্ছে শাকের কালারটাও সুন্দর হয়, শাকটা খেতেও ভালো লাগে। আপনারা করবেন। এখন আমি 5 মিনিট পরে আসি, ঢাকনা খুলে দিছি। শাকটা হয়ে গেছে। এখানে আমি কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল শাক রান্না করার জন্য। আমি 4 টেবিল পরিমাণ দিছি, আপনারা যে যেমন। একটা শুকনো মরিচ ছিঁড়ে আমি মাঝখান থেকে 2 টুকরো করে দিয়ে দিছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটা খুন্তি দিয়ে আমি এখন হচ্ছে নেড়ে দিব। শাকটা হচ্ছে এখন আমি ঢেলে দিব। সবগুলো হচ্ছে এখন ভালো করে মিক্সড করে নিব। আমি রান্না করতে করতে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ইউটিউবে এসে আমি এত মানুষের ভালোবাসা ও সাপোর্ট পাবো কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, আমার অনেক আপু ও ভাইরা আছেন যে অনেক সুন্দর পজিটিভ কমেন্ট করেন। কমেন্ট পড়তে গেলে অবভিয়াসলি মনটা ভরে যায়। হ্যাঁ, আপনারা আমাকে এ পর্যন্ত যারা এত ভালোবাসা দিয়েছেন, আশা করি সামনেও আমাকে দিবেন। আমার অনেক আপু ও ভাইয়েরা আছেন যে আমার ভিডিও দেখেন, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। আর হ্যাঁ, যারা লাইফস্টাইল ব্লগ লাইক করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি শাকগুলো হচ্ছে আবারও একটু নেড়ে দিব হালকা করে। এখন আমি 5 থেকে 6 মিনিট শাকটা রান্না করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 থেকে 3 পিস শুকনো মরিচ ছিঁড়ে রাখছিলাম ওইটা। এখন হলো আমি ডালটা রান্না করে নিব। আজকে হচ্ছে ডাল রান্না করব ঘন করে। এখানে কাঁচামরিচ কুচি 3 থেকে 4টা, আর পেঁয়াজ কুচি আর আস্ত একটা রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা খুন্তির সাহায্যে হচ্ছে নেড়ে দিব। এটা যখন ব্রাউন কালার হবে তখন হচ্ছে আমি ডালটা এখানে অ্যাড করে দিব। ডালটা হচ্ছে এখন দিয়ে দিব। এখন আবারও খুন্তির সাহায্যে হচ্ছে নেড়ে দিব। এখন আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন আবারও নেড়ে দিব। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। এটা হচ্ছে আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দিবেন। এখন আমি হালকা একটু কষিয়ে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব।
এখন আমি পানি দিয়ে দিব, মানে ডালের যে আপনারা ঘন বা পাতলা করতে চান সেভাবে দিয়ে দিবেন। আমি আর দিব না, যেহেতু আজকে আমি ঘন করে ডাল রান্না করব। এই ডালটা হচ্ছে খেতে ভীষণ ভালো লাগে। আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিছি, 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব। এখন হচ্ছে ঢাকনা আমি তুলে দিছি। এখন আমি আবার হালকা করে একটু নেড়ে নিব। আমার ডালটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলা থেকে হচ্ছে নামিয়ে ফেলবো। আমি এরকমই রাখবো, এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। আমি যে মুরগির গোশতটা ম্যারিনেট করে রাখছিলাম এটা এখন রান্না করব। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিছি, এখন দিয়ে দিব সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে রাখছিলাম ওইটা এখন অ্যাড করে দিব। এখন আবারও মিক্সড করে নিব সব কিছু। এটা হচ্ছে আমি একটা ব্রাউন কালার করে নিব। 2টা সাদা এলাচ আর 2 থেকে 3 পিস দারচিনি আমি দিয়ে দিছি। পানি দিয়ে দিব এখন। 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর 3 টেবিল চামচ মরিচ গুঁড়াটা দিয়ে দিব। ঝালটা হচ্ছে আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে দিয়ে দিবেন, আমি একটু বেশিই দিব। এখন হচ্ছে আমি একটা খুন্তির সাহায্যে হচ্ছে নেড়ে দিব। এখন আমি 3 থেকে 4 পিস হচ্ছে তেজপাতা দিয়ে দিছি, এটা আমি ধুয়ে নিছি, আপনারা ধুয়ে দিবেন। এখন আমি মশলাটা হচ্ছে হালকা একটু কষিয়ে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এখন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, যে গোশতটা আমি রাখছিলাম ম্যারিনেট করে ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিব। এখন আমি আবার ভালো করে মিক্সড করে নিব। এখন আমি গোশতটা হচ্ছে কষিয়ে নিব সুন্দর করে, আপনারাও নেবেন। আমি হালকা আর একটু পানি দিয়ে দিছিলাম, তা না হলে নিচে হচ্ছে পুরো লেগে যাচ্ছিল। এখন আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাঁ, আমার অনেক আপু ও ভাইরা আছেন আমার ভিডিও দেখেন, কিন্তু অনেক সময় আছে হচ্ছে লাইক দিতে আপনারা ভুলে যান। প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা অন করবেন। এখন আমার গোশতটা হচ্ছে কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব, ঝোল আর কি। আমি আর দিব না, এতটুকুই। আমি আজকে বেশি ঝোল রাখবো না, ভুনা করব গোশতটা আজকে আমি। এখন আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে আসছি। আমি আর 5 থেকে 6 মিনিট গোশতটা হচ্ছে রান্না করব, তারপর হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি চুলা থেকে হচ্ছে নামিয়ে ফেলছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। হ্যাঁ, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে অনলাইনে দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।